ওয়াও কি সুন্দর, এই নাও যাবে না? ওয়াও কি সুন্দর অঙ্কন, আমি তো জীবনে প্রথম দেখছি এমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নিউ ভ্লগ শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্টার্ট তো আমি অনেকক্ষণ আগেই করে দিচ্ছি, এটা আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমরা না জানুয়ারি মাসে বেড়াতে গিয়েছিলাম জামশেদপুর টাটা জুবিলি পার্ক, এবং সেখানে আরও বিভিন্ন নানান ধরনের দেখার মতো জায়গা ছিল, পিকনিক স্পট ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম। ভিডিওটা আমি এতদিন আপলোড দিইনি, আমি জানি না কেন দিইনি, তো আজকে দিই। তো আমরা বেড়াতে গিয়েছিলাম এখান থেকে আমার দিদি, মানে আমার বড়দি, আমার জামাইবাবু এবং আমার দিদির ছেলে অঙ্কন আর আমি, টোটাল আমরা 4 জন এখান থেকে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম আমার মামার সঙ্গে, মামার বাড়ি থেকে। অর্থাৎ আমার মামা যেহেতু ট্যুরিস্ট বাস ছাড়ে, তোমাদেরকে আগে কখনো জানানো হয়নি, এই প্রথম জানাচ্ছি আমি। আমার মামা ট্যুরিস্ট বাস নিয়ে যায়, তো সেই কারণে মামার সঙ্গেই যাওয়া হয়েছিল এবারে। তো মামার বাড়ি থেকে আমরা উঠেছিলাম। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি এবং বাস ছেড়ে দিয়েছে। আর আমার তো বাসে উঠি ভীষণ পছন্দ হয়েছে, আর আমি আমার উইন্ডো সিটটা বুক করে ফেলেছিলাম। দোতলা বাস ছিল, স্লিপার বাস ছিল, সব থেকে ভালো। আর এরপর না ডানকুনি থেকে আমার মেজদিরা এবং আমার মাসিরা উঠেছিল। তো রাত্রিরে সবাই মিলে একসাথে মুড়ি খাওয়া হয়েছিল। আর এরপর নেক্সট ডে সকালে আমরা নেমে পড়েছিলাম জামশেদপুর, পৌঁছে গিয়েছিলাম। এটা ছিল পিকনিক স্পটটা। তো ফার্স্টে আমরা এখানেই এসেছিলাম। তো দেখো সকালেই নেমে পড়েছি, আসলে মানে সকাল হয়ওনি তখন, ভোরবেলা প্রায় তখনই বাস স্পটে পৌঁছে গিয়েছিল। আর এরপরে দেখো, আর এরপরে আমি মানে সূর্যোদয়টা দেখছিলাম। মানে ভোরবেলা যেহেতু গিয়েছিলাম, আমরা যখন গিয়েছিলাম তখন সূর্য উঠছিল, বাস থেকে আমরা দেখছিলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। আর এরপরে আমরা সবাই চা খেয়ে নিয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে ছিল রুটি, কলা, এই সমস্ত কিছু ছিল। আর সবথেকে বেস্ট তো এটা ছিল যে আমরা গিয়েছিলাম শীতকালে, কারণ এই প্যাচে গরমে গেলে তাহলে তার দেখতে হতো না। আর এখানে না যেদিকেই তাকাচ্ছে সেদিকেই উঁচু উঁচু পাহাড়, বড় বড় জঙ্গল, গাছপালা, যেন হচ্ছে কোথায় চলে এসেছি। তো সেগুলোই আমি একটু ভিডিও করেছিলাম শ্যুট, তো সেগুলোই তোমাদেরকে দেখা যাচ্ছে। আর একটা সবথেকে খারাপ বিষয় হলো যে ওখানে কোনো চার্জিং স্পট ছিল না, ফোন চার্জ দেওয়ার জায়গা ছিল না, সেই কারণে মানে এতেই ম্যানেজ করতে হয়েছিল। যা হোক করে অনেক কষ্টে তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। তো প্লিজ তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। এটা যেহেতু পিকনিক স্পট ছিল, তো এখানে আরও অনেক পিকনিক দল এসেছিল। আমাদের পাশেই আর একটা বাস দাঁড়িয়েছিল, দেখছো, ওটা আবার আমাদের পাশেই পিকনিক করতে বসেছিল। এরপর ছোটো গাড়িতেও অনেকে এসেছিলো, তো সেই কারণে ওখানে অনেক দোকানও হয়েছিল, মানে খাবারের দোকানও ছিল, প্লাস এমনি কানের টানের এই সমস্ত কিছু দোকানও ছিল। তো সেগুলো আমরা দেখেছিলাম। তো আমি সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো আগে এটা দেখো যে ওপরে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। আর এর আগে দেখলে লেখা ছিল যে আই লাভ জামশেদপুর, তো মানে এটা প্রমাণ যে আমরা জামশেদপুর গিয়েছিলাম, তো ওটা বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আর এরপরে দেখো আমরা ওপরে উঠছিলাম, আর ওপরে তো তোমাদের একটা সারপ্রাইজ অপেক্ষা করেছে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আর তোমরা যে দেখতে পেলে না সিঁড়ির পাশে একটা মানে পুরো ফাঁকা স্পট, ওটা না আসলে মানে এই যে ওয়াটারফল টাইপের। এই যে এখানে এখন যেহেতু এখানে জল নেই, কিন্তু তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে এখানে যখন মানে এটা ওয়াটারফল, মানে যখন জল থাকে তখন ঝর্ণার মতো প্রায়। বাট এখন যেহেতু ফাঁকা আছে, আমি তো ওখানেও গিয়েছিলাম, তো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ওটা দেখার জন্য তোমরা কন্টিনিউ করো। ওখানে আমরা নেমেছিলাম, তো এখন যেহেতু মানে জল নেই সেই কারণে নেমেছিলাম। আর ওখানে লেখাই রয়েছে ডেঞ্জার। তো এই যে এটা দেখো। আর এরপর আমি নিচেটা দেখাচ্ছিলাম, মানে আমি নিচ থেকে আমি তোমাদেরকে আগেই দেখেছি, বাট ওপরে ওটা নিচটা কীরকম লাগছিলো, তো সেটা জাস্ট দেখো, দারুণ, ওয়াও ওয়াও ওয়াও। আর পাহাড়গুলো তো দেখো। আর আমি তো নিজেই জানতাম না যে ওপরে উঠে আমি এই দৃশ্যটা দেখবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি তো প্রথমে ভাবছি কি না কি ওপরে আছে, আমি অতটা খেয়ালই করিনি আশপাশে। আমি চলো দেখা যাক, দেখা যাক। আমার দিদি আর আমি উঠেছিলাম, তো প্রথমে আমি চল দেখা যাক কি আছে ওপরে। দেন উঠে দেখছি তো মানে চারিদিকে পাহাড় আর গাছ, মানে ওপর থেকে দৃশ্যটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল কি বলবো। তো দেখো আমার রিয়াকশন। অঙ্কন হাই কর, অঙ্কন এদিকে তাকা। ওয়াও কি সুন্দর,
যাবে না? ওয়াও কি সুন্দর অঙ্কন, আমি তো জীবনে প্রথম দেখছি এমন। আমার তো রিয়াকশনটা এটাই ছিল, আমি তো এটাও ভুলে গেছি আমার হাতে ক্যামেরা আছে, আমি কি বলছি আমি নিজেও জানতাম না। বাট যখন আমি ভিডিওটা এডিট করতে যাচ্ছি তখন দেখছি আমি এইসব কী সব বলেছি। তো আর সত্যি করে আমার রিয়াকশন মানে তোমরা যেটা শুনলে সেটাই আমার রিয়াকশন। তো ওয়াও, মানে আমি তো এক্সপেক্টই করতে পারিনি যে উপরে ওঠে আমি এরকম দেখবো, মানে চারিদিকে পাহাড় তার মধ্যে এরকম জলটা দারুণ সুন্দর লাগছিলো লেকটা। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? শুধু দেখলে কিন্তু হবে না, লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে, প্লাস শেয়ারও করতে হবে। তো এরপর অঙ্কন আমাকে বলছে যে পাহাড়টা জুম করে দেখাতে। আর আমি যখনই কোথাও বেড়াতে যাই না, সব থেকে একটা বেস্ট জিনিস হলো মানে যেহেতু আমার মামা ট্যুরিস্ট বাস ছাড়ে, সেই কারণে আমার সমস্ত ফ্যামিলিরা একসাথে যায়, যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আর খুব মজা হয় অ্যাজ এক্সপেক্টেড। তো এবারে শুধুমাত্র আমার বাপি মা আর দাদু দিদা বাদে আমরা সবাই গিয়েছিলাম, মামা মামি ভাই বোন মাসি মেসো ভাইরা, তারপরে আমি, আমার দুটো দিদি, আমার দিদির দুটো ছেলে, মেসি দুটো ছেলে, বড়দির একটা ছেলে, জামাইবাবুরা সবাই প্রত্যেকেই প্রায় গিয়েছিলাম। তো এইটা আমার জামাইবাবু, এটা মানে এটা আমার মেসির বর। আর আমি না মানে ভিডিওটা যখন এডিট করছি তখন একটা জিনিস নোটিস করেছি যে আমি মানে চারপাশের দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে এতই ব্যস্ত ছিলাম যে মানে আমি সবাইকে নিতে ভুলেই গিয়েছি, নিজেকে কি ভাগিয়ে একটুখানি নিয়েছিলাম, নাহলে তো আমি নিজেকে অনেক ভিডিও করি। বাট এবারে বেড়াতে গিয়ে কী হয়েছে, আমি চারপাশের দৃশ্যগুলোই করে গিয়েছি, নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকেও নিতে আমি ভুলেই গিয়েছি একটু একটু, মানে জাস্ট যারা ক্যামেরার সামনে চলে এসেছে তাদেরকেই জাস্ট নিয়ে যায় না কেন। তো এরপরে দেখো উপরে অনেক ঘোরা হয়ে গিয়েছিলো, তো এবার নিচে মুড়ি খাওয়ার জন্য ডাকা হচ্ছিল, তো সেই কারণে আমরা মুড়ি খেতে চলে এসেছিলাম। আর এই যে দেখো এখানে রান্না বান্নাও চলছে, এটা আমার মামি এখন আদা বাটছে, আর আমার মামা তো সবাইকে মুড়ি দিতে দিতে আলা হয়ে গেছে, হাই করে দিল তোমাদেরকে, তোমরা একটু হাই করে দিও। আর এরপর এই যে দেখো এটা আমার জামাইবাবু মেজদির বর আর ওর দুটো ছেলে, মেজদির দুটো ছেলে, এই যে ইয়েলো কালারের টি শার্ট পরে আর রেড কালারের টি শার্ট পরে দুজনে, আর উপাসেটা আমার মেশো, ওরা সবাই এদিকে ঘুরতে যাচ্ছিলো, তো আমি ওদের পেছন পেছন যাচ্ছিলাম। অতনুকে বলছি যে এটা একটু ওরা, আমি ভিডিও করে এটাকে ভিডিও করবো। বলতে পারছি না, তোমরা ছোটবেলায় তো অনেক খেলতাম, এখন আর তো খেলি না। তো এটাকে আমরা একটা জিনিস করতাম জানো তো, যখন শেষ হয়ে যেত তখন আমরা শ্যাম্পু গুলে, কাঠিটা তো থাকতো, সেই কারণে শ্যাম্পু দিয়ে জল দিয়ে ওর মধ্যে ওটাকে ওড়াতাম, ওইভাবে শেষ হয়ে যেত যখন। আমার তো ভীষণ ভালো লাগতো। এরপর ঘুগনি মুড়ি খেয়ে আমরা আবার একটু বেড়াতে বেরিয়েছিলাম, ততক্ষণ দুপুরে রান্না হচ্ছিল আর আমরা এদিকে বেড়াতে বেরিয়েছিলাম। আর এদিকেও দেখছিলাম অনেক গাছ টাছ এই সমস্ত কিছু, এদিকটাও বেশ ভালোই মোটামুটি দেখার মতোই জায়গা ছিল, মানে ঘোরার মতো, ঘোরার জন্য বেস্ট জায়গা ছিল। তো এটা মাসি, সবুজ কালারের যে কুর্তিটা পরে চলে হচ্ছে মাসি, আর এদিকেরটা হচ্ছে আমার বড়দি। তো ওরা যাচ্ছিলো, আর ওই যে দূরে যাচ্ছে ওরা, অনেক দূরে চলে গেছে, ওটা আমার মেজদি। মাসি এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছিলাম সবাইকে, থ্যাঙ্ক গড মাসি আমার ভিডিওতে আছে, তাই অনেকটা দূরে তাও আছে। তো দেখো এরপরে এবার যাকে দেখাবো সেটা হচ্ছে আমার বড় জামাইবাবু। আগে যাকে দেখেছিলাম সেটা হচ্ছে আমার মেজ জামাইবাবু, আর এটা হচ্ছে আমার বড় জামাইবাবু। তো আমরা এদিকে সবাই মিলে একসাথে বেড়াতে বেরিয়েছিলাম এদিকটা দেখার জন্য। আর এদিকে জামাইবাবু একটা বিশেষ স্পট দেখে গিয়েছিলো, তো সেটা আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলো, তো আমরাও যাচ্ছিলাম। আর এখানে বাচ্চা কুকুরগুলোকে দেখে এরা দুজনে তো এখানে উঠে পড়েছে, অর্ক আর অঙ্কন। তো ওদেরকেই আমি একটু ভিডিও করছিলাম। তো এরপরে দেখো রাস্তাটা কি দারুণ, আমার তো এত ভালো লাগলো, মানে এখানে শুটিং করা যাবে, এত সুন্দর যে রাস্তাটা, আর ফাঁকা, সব থেকে বড় কথা। অন্যান্য রোডের মতো বাস গাড়ি ট্যাঁ প্যাঁ পু এরকম ভর্তি নয়, ফাঁকা, দারুণ। আর এখানে না আবার কলেজ থেকেও পিকনিকের জন্য হয়তো এসেছিলো, দেখছিলাম অনেকে সব স্টুডেন্টরা এসেছিলো, বেশ ভালোই জায়গাটা, মোটামুটি খারাপ না। তো এরপরে আমরা এখানে বসেছিলাম, আর ওইখানে অর্ক আর অঙ্কন তো রাস্তায় ওরা খেলছিল, মানে রাস্তায় যেহেতু ভিড় নেই সেই কারণে ওদেরকে ডাকা হয়েছিল, আর ওরা কথাও শোনেনি, ওরা তো নিজেরা দুজনেই। আর এখানে অতনু, আমি আর আমার মেজদি বসেছিলাম। আর এরপর এখানে কিছুক্ষণ ঘোরার পর তারপরে আমার জামাইবাবু যেটা স্পেশাল জায়গাটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসেছিলো, তো সেটা দেখে নিয়েছিলাম। তো এই যে দেখো জঙ্গলের মধ্যে গাছপালার ভিতরে এখানে নাকি একটা ছিল ওয়াটারফল, তো এত সুন্দর ওয়াটারফলটা তোমাদেরকেও আমি দেখাবো। এই যে দেখো এটা ছিল ওয়াটারফল, এখানকার স্পেশাল। তো যাই হোক, তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের পিকনিক স্পটে।
তো রাস্তার ধারগুলো আমি একটু ভিডিও করেছিলাম, মানে ভালো লাগছিলো, বেশ ফাঁকা, সব থেকে বড়ো কথা শব্দ দূষণ নয়, এখানে আমার বেশ ভালো লাগছিলো। তো এরপর আমরা গিয়ে এখানে না কানের টানের বিক্রি হচ্ছিলো, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো এখানে আমার দিদি এইসব দেখছিলো আংটি আমার তো খুব একটা পছন্দ হয়নি কোনো কিছুই, আমি এখান থেকে কিছু নিইনি। বাট আমি এর পাশেই নানান ধরনের ফুলদানি বিক্রি হয়েছিলো, আমার দেখতে খুব ভালো লাগছিলো আর খুব রঙিন রঙিন ভালো লাগছিলো। আর সবথেকে ভালো কথা, এই কাকুটা খুব ভালো ব্যবহার করেছিল আমার সাথে, আমার খুব ভালো লেগেছিলো, সেই কারণে আমি ওখান থেকে এই দুটো চেরি ফলের টপগুলো নিয়েছিলাম, দুটো নিয়েছিলাম, একটা মায়েদের ঘরে, একটা আমার ঘরে আছে। তো যাই হোক, এরপরে দুপুর হয়ে গিয়েছিলো, আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আজকে লাঞ্চের ছিল চিকেন, ফুলকপির তরকারি, বেগুনি ভাত আর চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু ছিল। তো এরপর তোমাদেরকে আমি বলেছিলাম যে ওয়াটারফলের জায়গাটা, মানে এখন যেহেতু ওখানে জল নেই সেই কারণে আমরা নেমেছিলাম। তো দেখো ওখানে আগে থেকে লেখা আছে ডেঞ্জার, মানে এখন ডেঞ্জার নয়, বাট যখন জল থাকে সেই কারণে ওটা লেখা রয়েছে যাতে কেউ না নামে। আর ওখানে চাবি দেওয়া আছে, আমরা তো মানে ডিঙে ডিঙে ওপর হয়ে পাঁচিল টপকে নেমেছিলাম। তো যাই হোক, দেখো কি দারুণ না জায়গাটা, বেশ আমার তো বেশ দারুণ লেগেছিলো। আর এই যে আমার মেজদি, ও ঘুরছিল ওখানে, আর এটা আমার বড় জামাইবাবু এদিকে, আর এই যে অর্কর অঙ্কন, ওরা তো সব মানে সব ইয়েতেই আছে, সব ফুটেজই আছে। আর ওটা মাম্পি, আমার বোন, মামার মেয়ে। তো ওরা তিনজন এখানে দাঁড়িয়েছিল, তো আর ওইটা ওড়াচ্ছিল অঙ্কন। তো ফাইনালি আমাদের পিকনিক স্পটের লিমিট শেষ। তো এবার এখান থেকে আমরা চলে যাব জুবিলি পার্ক, ডায়মন্ড পার্ক। আর জুবিলি পার্ক ছিল এখানকার মানে জামশেদপুরের সব থেকে ফেমাস জায়গা, তো ওটা তোমরা কেউ অবশ্যই মিস করো না। আর সেটা দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্টটা কিন্তু দেখতে হবে। তো আজকের মতন লিমিট শেষ, টাটা।